নিজের পকেটে টাকা খরচ করে একমাত্র শুধু শাকিব খানের মুভি দেখি। এছাড়া শাকিব খানের মুভি ছাড়া কারো মুভি আমি টাকা দিয়ে দেখি না। আমার কাছে যতটুকু মনে হয় শাকিব খানের পিছনে যদি ওই টাকা পয়সা খরচ করা যায় বা ওইরকম ভালো নির্মাতারা থাকে, তাহলে শাহরুখ খান, সালমান খান অথবা আল্লু অর্জুন, তারপরে আরও যারা আছে, রামচরণ, ওদের লেভেলে শাকিব খানও এতদিনে পৌঁছে যেত। এমনি তো শাকিব খান আমার অনেক আগে থেকেই ভালো লাগে, একদম ছোট ছোট ছোটকাল থেকে ওরে ভালো লাগে আর কি। ওর ক্যারিয়ার যতগুলো মুভি করা হয়েছে প্রায় 100%-এর ভিতরে 70% দেখা শেষ। রাজকুমার দেখছি, রাজকুমার গ্রামের বাড়িতে গিয়ে পরে হলে দেখছি, আর প্রিয়তমা এখানে এসে দেখছিলাম। এখন তুফানের টিজার দেখে যা মনে হয়েছে, টিজার আর ট্রেলার দেখে মনে হইতেছে এই মুভিটা হইতেছে ওই আমাদের তামিল, তেলুগু বা বলিউড এগুলার সমপর্যায়ে মনে হয়। আর রাজকুমার এটা তো একটা মানে ফ্যামিলিগতভাবে সামাজিক মায়ের উপর নির্ধারিত। আর হচ্ছে তুফান মুভিটা একটা রোমান্টিক এবং নিজের ভাইয়ের প্রতি, ফ্যামিলির প্রতি ভালোবাসা, এদিক থেকে নির্মিত। আর তুফানটা এখনো দেখা হয়নি, যেহেতু টিজার দেখে অন্যরকম মনে হইতেছে, তো এটা তুফান দেখার পর বলতে পারবো। আর সব থেকে বড় কথা হইতেছে বাংলাদেশ হয়তো এরকম প্রযোজক আবার টাকা খরচ করার মতো নাই, এই জন্য শাকিব খানের দ্বারা ওই লেভেলের মুভি তৈরি করা সম্ভব হয় না। বাংলাদেশে আমি আর কোনো নায়কের ছবি দেখেও না, ইন্ডিয়ান কোনো নায়কের মুভি আমি দেখি না। শুধু বাংলাদেশে যদি আমি কোনো মুভি এমনিতে দেখি না, এই নিজের পকেটে টাকা খরচ করে একমাত্র শুধু শাকিব খানের মুভি দেখি। আর অন্যান্য তামিল, তেলুগু যে কোনো মুভি দেখা হলে ওইগুলো আমি অনলাইনে দেখে নিই। গানগুলো অনেক ভালো লাগছে দেখতে, অনেক দূরের থেকে আইছি তুফান দেখতে, আওয়ার পর অনেক ভালোই লাগতেছে। আইছি আমরা উত্তরার থেকে আইছি 2টা বাজে। আসার পরে টিকিট পাই নাই প্রথমে, না পাওয়ার পরে আমরা টিকিট 7:25 একটা পেয়েছি, ওইটা লয়ে দেখতে আইছি। গানের উপরে ভালোবাসা আছে, তার জন্য আইছি দেখতে। যে যেটা বলো ওটা কান দিয়ে লাভ নাই, কিন্তু শাকিব খানের ছবি অনেক ভালো, দেখতে আইছি। যে যেটা বলার বলুক, মানুষের কথাই তো কান দিয়া লাভ নেই। আর ছবি অনেক ভাল লাগে শাকিব ভাইয়ের ছবি, তার জন্য দেখতে আইছি অনেক কষ্ট করে, অনেক দূরের থেকে।